আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমার নিয়মিত বাজার চ্যানেল ইউরোপ ভিসা ইনফরমেশনের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন একটি আপডেট নিয়ে চলে আসছি আপনাদের সামনে। আজকের আপডেটটি হচ্ছে রোমানিয়ার ভিসা হবে গণহারে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য অনেক বড় একটি সুখবর, যে খবরটির জন্য অনেকেই দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন। তো তাদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। বিশেষ করে যারা রোমানিয়ার পারমিট পেয়েছেন, পারমিট পাওয়ার পরে তারা দুশ্চিন্তায় আছেন। অনেক দিন হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে, এমবাসির অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না এবং ভিসা পাবেন কি না সেটা নিয়ে সন্দেহ ছিল। এবং অনেকে জানেন রোমানিয়া এম্বাসি কিন্তু অনেক হার্ড ছিল এবং ভিসা প্রসেসিং টাইম অনেক লং ছিল। এই সব কিছুর অবসান করতে যাচ্ছে। রোমানিয়ার ভিসা এখন সবাই পাবে ইনশাআল্লাহ। রোমানিয়ার ভিসার ইস্যু 100%। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া। তো যে ভাইয়েরা রোমানিয়া আসার স্বপ্ন দেখতেছেন, রোমানিয়ার জন্য ফাইল জমা দিতে চাইতেছেন, তারা অতি তাড়াতাড়ি করে আপনাদের পছন্দের লোকের কাছে পৌঁছাছে, যারা ভিসা প্রসেসিংয়ের কাজ করে থাকেন, ট্রাভেলসগুলো আছে, তাদের কাছে আপনাদের ফাইলগুলো খুব তাড়াতাড়ি করে জমা দিয়ে দেন। আর যারা পারমিট পেয়েছেন তাদের জন্য অনেক বড় একটি সুখবর, যে একবারে সহজ হয়ে যাচ্ছে রোমানিয়ার ভিসা। আপনারা যারা পারমিট পেয়েছেন ইনশাল্লাহ আশা করা যাচ্ছে সবাই ভিসা পাবেন। তো যারা এতদিন ধরে লং টাইম ধরে বুকের ভিতরে একটা স্বপ্ন লালন করতেছেন ইউরোপে আসার, তো তাদের স্বপ্ন খুব শীঘ্রই পূরণ হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আর একটা বিষয়, যারা রোমানিয়া আসবেন, আসার পরে এখন আর আমাদের মতো লরিতে গেম দিয়ে 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে আর সেন্ট্রাল ইউরোপে আসতে হবে না। ইটালি, জার্মানি, ফ্রান্স, স্পেনে আসতে হবে না। খুব সহজেই যদি আপনাদের কাছে পাসপোর্ট থাকে এবং রোমানিয়ার টিআরসি কার্ড, টেম্পোরারি রেসিডেন্ট যেটাকে বলে, সেটা যদি থাকে, তাহলে আপনি রোমানিয়া থেকে ফ্লাই করে কিন্তু আপনি সেন্ট্রাল ইউরোপে আসতে পারবেন খুবই অল্প খরচে। কোনো ঝুঁকি নেই, কোনো জানের কোনো রিস্ক নেই, কোনো রকমের গ্যাঞ্জাম নেই এবং লং রাস্তা আপনাকে লরিতে করে আসতে হবে না, খুব সহজে আসতে পারবেন। তো যারাই স্বপ্ন দেখতেছেন ইউরোপে আসা, তাদের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। তো বিশেষ করে যারা রোমানিয়া পারমিট পেয়েছেন তাদের জন্য রইল শুভকামনা। তো আশা করা যাচ্ছে আপনারা খুব শীঘ্রই ভিসা পাবেন এবং খুব তাড়াতাড়ি আপনাদের স্বপ্ন সত্যি হবে। সেটা হচ্ছে কিভাবে হবে দেখেন, আপনার যদি অল্প কিছু আগে কিন্তু আমরা জানতাম, আমরা যখন আসছি আমাদের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো তো 100% রিয়েল হতে হবে, ফেক কোনো ডকুমেন্ট চলবে না। সেটা ঠিক আছে, সেটা এখনও বহাল থাকবে যে আপনার যে ডকুমেন্টগুলো আছে সেগুলো কিন্তু রিয়েল হতে হবে, ফেক হলে হবে না, অরিজিনাল হতে হবে। যেটা পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট, এনআইডি কার্ড এবং আপনার যেই বায়োডাটা থাকবে সেটা সব কিছু কিন্তু অ্যাকুরেট থাকতে হবে। যেমন পুলিশ ক্লিয়ারেন্সের যে নাম আপনার পাসপোর্টের সাথে মিল থাকতে হবে, পাসপোর্টের এনআইডি কার্ডের সাথে মিল থাকতে হবে, সবগুলা বয়স, নাম, বাবার নাম, মায়ের নাম, এগুলো সব অ্যাকুরেট থাকতে হবে। এটা বহাল থাকবে ইনশাল্লাহ। তবে আরেকটা সহজ বিষয় হচ্ছে যেটা যেটা দেখেন, দিল্লি অ্যাম্বাসিতে কিন্তু আপনাকে অনেক হার্ড প্রশ্ন করতো। যদি আপনি একটা প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিসাটা ক্যান্সেল করে দিত। 10টা প্রশ্ন করছে আপনাকে, আপনি 9টার উত্তর দিয়েছেন, একটা পারেননি, তারা এটাকে গ্রহণ করে নাই, ক্যান্সেল করে দিয়েছে। তো এখন তারা ইনশাল্লাহ আশা করা যাচ্ছে প্রশ্ন সহজ করবেন এবং যদি আপনি 2-1টা উত্তর নাও দিতে পারেন তারপর আপনার ভিসা হবে, সেটা আশা করা যায়। কারণ রোমানিয়ার ভিসার রিসিউ এখন সেনজেন হওয়ার পরে 100% ধরতে পারেন। তো এখন যারা বিলম্ব না করে যারা ইউরোপে আসতে চান, তারা অতি তাড়াতাড়ি ফাইল জমা দিয়ে দেন আপনার পছন্দের ক্লায়েন্টের কাছে। আপনার পছন্দের যেই অফিস আছে সেটাতে আপনি দেরি না করে ফাইল জমা দেন। ইনশাল্লাহ রোমানিয়া আসার পরে রোমানিয়া তো ভালো সুযোগ সুবিধা পাবেন। আর যদি আপনার সমস্যা হয়, পছন্দ না হয়, তাহলে আপনি সেন্ট্রাল ইউরোপে খুব সহজেই ফ্লাই করে চলে আসতে পারবেন বৈধভাবে। তো এটা একটা আমাদের বাংলাদেশিদের জন্য সুবর্ণ সুযোগ। আশা করি এই সুযোগটা আমরা 100 ভাগ কাজে লাগাবো। তো যারা পারমিট পেয়েছেন তাদের কপাল অনেক ভালো, তারা খুব শীঘ্রই ইনশাল্লাহ রোমানিয়ার ভিসা পেয়ে যাবেন, রোমানিয়া আসতে পারবেন। যারা আমার চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।